গুনাহ কাউকে ইজ্জত দেয় না, গুনাহ কাউকে সম্মান দেয় না। গুনাহ কোনোদিন পৃথিবীতে পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে, আখিরাত তো নাই, দুনিয়াতেও কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। দুনিয়া তো ফেরাউন ভোগ করছে আব্বা, 40 বছর তাফসীরের মধ্যে আছে ফেরাউনের 40 বছর কোনো সর্দি কাশি হয় নাই, জ্বর ব্যারাম হয় নাই, একটা হাঁচি দেয় নাই ফেরাউন। এইভাবে দুনিয়া ভোগ করছে। কিন্তু নাফরমান আল্লাহকে নারাজ করে শিরকের উপরে, কুফরের উপরে মারা গেছে। আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ দুনিয়া তো ভোগ করছিল, কিন্তু পৃথিবীর গোটা ইউরোপের মানুষ তো কুত্তার নাম রাখে, পোষা কুকুর পালে, ওরা ওদের কুকুরের নাম রাখে না। তো পৃথিবীর কোন বেঈমানও তো আজ পর্যন্ত কোন কুত্তার নামও রাখে নাই। নমরুদ, ফেরাউন নামে তো কুত্তার নামও নাই, নমরুদ নামে তো কুত্তার নামও নাই, আবু জেহেল নামটা তো কুত্তার নামও নাই, আবুল আহাব এই নাম কুত্তার নামও তো না। কিন্তু 1450 বছর আগের সেই কালো নিগ্রু বেলাল আল্লাহকে রাজি করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। আরশ আজিমের মালিক বলে আল্লাহ বলে, বেলাল কালো হইতে পারো, কিন্তু তোর নাম পৃথিবীতে আমি মুছতে দেব না। ইসরাফিলের ফু পর্যন্ত ইমানদারের সন্তান লাখো লাখো নাম হবে বেলাল। বেলাল আছে এ না, আমার যে আনছে হের নামও বেলাল। হ্যাঁ, আমি তো এই জন্য বলছি ইনশাআল্লাহ মনে রাখো ভাই, বাবা মনে রাখবেন, আগামী 1000 বছর পরে, 1000 বছর পরে আমার বাংলাদেশের মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ওই বাচ্চাটার বয়স যখন 10 বছর হবে, ইনশাআল্লাহ আমি বলে গেলাম 1000 বছর পরের বাচ্চাটাও সে 10 বছর বয়সে স্মরণ করবে আমার বাংলায় শহীদ শরীফ উসমান হাদি নামে এক ইমানদার যুবক ছিল। আমার মাটি, আমার মাতৃভূমি, আমার আজাদির জন্য কথা বলেছিল, গুলির মুখে কথা বলেছিল। সে চেয়েছিল ঢাকা 8 সংসদীয় আসনের 500 ভোট। সে বলছিল, আমি প্রথমবারের মতো দাঁড়াইছি, আমি যদি 500 ভোট পাই তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। কিন্তু এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ কসম জামাতের সাথে পড়তো, বন্ধুদেরকে ফজরের জন্য উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। এই ইমানদার যুবককে আল্লাহ বলছে, যুবক তুই চেয়েছো 500 মানুষের ভোট, আমি আল্লাহ তোর ফজরের সেজদার বরকতে, আমার গোলামির বরকতে 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোর জন্য দিলাম। যা 500 ভোট দিয়া করবি। আজ তাকে চেনে না এমন কি বলে, আমার 75 বছর বয়স্কা মা, যে মা কিছুই চেনে না, বুঝে না, সে মাও জিজ্ঞাসা করছে কানতে কানতে, ফুলাগারে মানলো না, ও ফুলাগার কি ছিল, মারছে তাইলে বলে। এজন্য যুবক ভাই, নওজোয়ান, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে মরে যাইও না, সেজদাবিহীন মরে যাইও না। এ চাচা বাবা আপনাদেরকে বলি, সুদের টিয়া গনতে গনতে, কিস্তি সুদ করতে করতে মরেন না। এমন নাফরমান মৃত্যু আপনার জিউফুত বংশধর কেউ স্মরণ করবে না। ধোঁকা দুনিয়া মিয়া। আপনারা একজন লোক এখানে আপনাদের দাদার নাম কোন বুঝেন নাই? দাদার কার নাম? দাদার নাম কোন? কয়জন কইতে পারবো? কই তাহলে আপনার দাদার দাদা না উনি সংসারে লেগে কষ্ট করছে না, কথা বলে না কেন? তো ওনার নাম কইতে পারেন না কেন? আমি তো জানি না, আমি তো ওনার বংশধর, আমার দাদার দাদা যিনি, আমি ওনার বংশধর না, তো আমি ওনার নাম জানি না কেন? কই মনে রাখলো না কেন? আমার দাদার দাদা কি আজ থেকে 1000 বছর আগে? আমার আব্বা, আমি, আমার আব্বা, আমার দাদা, দাদার বাপ, দাদা, এই তো 5 জন। তাহলে 5 জন গড়ে 60 বছর করে ধরেন, 300 বছর। আমারটা বাদ দেন, আমি তো এখন আলহামদুলিল্লাহ হায়াতে আছি। তো তাইলে এই 200 বছর আগের মানুষ, 200 বছর আগের পূর্বপুরুষের নাম জানে না কেন? ধোকা, দুনিয়া ধোকা, মনে রাখেন। শুধু সুদ নিয়েন না, শুধু কিস্তি নিয়ে বিল্ডিং করেন না, শুধু নাফরমানি করে জিপুত সংসারে হারাম টাকা দিয়া চালায়েন না। এরাও মনে রাখবে না, আল্লাহও চিনবে না, খোদার কসম।
কোরআন শরীফে স্পষ্ট আছে আখিরাতের দিন নাফরমানকে আল্লাহ বলবে ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলছেন নাফরমান সেদিন দুনিয়াতে তুমি আমারে ভুলে গেছিলা, আজ আমি তোমাকে ভুলে গেলাম। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আজ তোকে আমি ভুলে গেলাম, যা আমি তোকে চিনি না। কোরআন শরীফে আছে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ নাফরমানকে বলবে জাহান্নামীকে, নাফরমান সেদিন দুনিয়াতে আমার কোরআন আসার পরেও, তোমার কাছে থাকার পরেও চোখ দিছিলাম আমি, আমার দেওয়া চোখে 60 বছরে, 40 বছরে, 50 বছরে এই চোখে দুনিয়ার কত কিছু দেখলা। আমি রবের কালাম একটা পৃষ্ঠা, আমার দেওয়া জিহ্বা, আমার দেওয়া চোখে, আমার কোরআনের একটা পৃষ্ঠা। আমার আগে যেই হুজুর ওয়াজ করছিলেন, লম্বা সময় উনি কোরআন শরীফের উপর অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিলেন, তো এই একটা পৃষ্ঠা আপনি পড়তেন পারেন না, সাইয়া সাইয়া মিয়া কোরআন শরীফ দেখেন না, বুঝেন না, একটা লাইন, আপনি কিসের মুসলমান মিয়া? ফালতু লোক মিয়া, জীবনটা বাদ কতটি খাইছেন মিয়া? এত লম্বা হায়াত আল্লাহর দেওয়া, আপনি একটা পৃষ্ঠা পড়তে পারতেন না? বদনসিব মুসলমান। জীবন মানে কি? শুধু খেত, জীবন মানে বিড়ি, জীবন মানে সাদওয়ানে গপ মারন, বলেন মিয়া? এটা ইনসাফ হইল? একজন মুসলমান বুঝি এই বিড়ি খেতে খেতে জীবন শেষ করে দিবে? আখিরাত নাই? কথা বলেন, আখিরাত আছে কিনা? তো সেটা কখন করবে? হ্যাঁ, সংসার সংসার সংসার, আপনারা সংসার সংসার লইয়া কবরে যান, বিল্ডিং নিয়ে কবরে যান। তো আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। কোরআনুল কারীমের মধ্যে আছে নাফরমান আখিরাতে হাসরের ময়দানে অন্ধ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান জালেম পাপীকে কিয়ামতের দিন আমি অন্ধ বানিয়ে ফেলবো, অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান চিৎকার দিবে আর বলবে মাওলা আমি তো চোখওয়ালা ছিলাম, আজ আমি হাসরের ময়দানে অন্ধ হলাম কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে বারবার আমার কোরআন তোমার সামনে দুনিয়াতে পড়া হয়েছিল, বলা হয়েছিল, তুমি প্রতিবারই আমার কোরআন ভুলে গেছো। আজকে আল্লাহ আমি আখিরাতে তোমাকে ভুলে গেলাম। যাও যাও, তোমার কোন বাপ আছে ডাকো। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে আজ হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর। আমি কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব, মাফ করব না। আজ আমি জাহান্নাম পূর্ণ করব। ডাকো, তোমার কোনো বাপ থাকলে ডাকো, নেতা থাকলে ডাকো, কর্মী থাকলে ডাকো, ফুলাফাইন থাকলে ডাকো, ক্ষমতা থাকলে ডাকো। ইসলাহ চাইবা, এটা ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস। ফিকির করে, আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান, নিজেকে বদলা, নিজেকে বদলা। মুসলমানের ছেলেরা বাবা বেঈমানের মতো চুল রাখবা কেন? তুমি কাপুরুষ, তোমার আব্বা নাই, একজন ভাবো, তোমার মা নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার সৃষ্টিকর্তা নাই, তোমার নবী নাই, তোমার কোরআন নাই, তোমার কোনো ধর্ম নাই, তুমি বেঈমানের মতো চুল রাখলা কেন? বেঈমান তোমার কোনটা অনুসরণ করছে? তুমি তারটা অনুসরণ করলা। একটা ইহুদের বাচ্চা, একটা খ্রিস্টান, একটা বেঈমান আমাগো কোনটা নিছে? কই হারাতে নেয় না আমাগো, আমরা নেয় না। পূজা আইলে বারবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। তো মুসলমানের ঈদের দিন এই কথাটা হিন্দুদেরকে বলা হয় না কেন যে তোমরা আমগুলো ঈদের নামাজ পড়ো? না, অর্থাৎ বেঈমানের সামনে বুঝানো হয় আমাদেরকে ওইদিকে নেওয়ার জন্য, ওদেরকে আমাদের দিকে আনার জন্য কোনো দাওয়াত নাই। বুঝলেন? শুধু ধানাই পানাই, শুধু ধানাই পানাই, এভাবে করব না, ওইভাবে করব।
এমনে করব, ধীরে ধীরে করব, এমনে হইব, হেমনে হইব। এত নয়শো কথা বলেন কেন? এত নয়শো কথার কি দরকার? জিতি বা না জিতি, ক্ষমতায় কে যাবে না যাবে, কিন্তু মরি কিংবা বাঁচি, সুখে থাকি আর দুঃখে থাকি, নির্যাতিত হই আর মজলুম হই, জুলুমের শিকার হই আর হত্যা খুন গুম শিকার হই, চাই কেবল একটাই, ইসলাম, শুধুই ইসলাম। সাফ কথা বেটা। এত ধানাই পানাই কথার কি দরকার? এত জোরাতালি কথার কি দরকার? বলে সাফ বক্তব্য, যা ফয়সালা তা তো হবেই। আমার জন্য আল্লাহর বরাদ্দ যা, আমার নিরাপত্তা যদি আল্লাহ দেয় রাখে, তা আমারে অন্য আমার উপরে জুলুম করবে কে? আর আমি যদি নির্যাতিত হওয়া আল্লাহর ফয়সালায় থাকে, আমার নিরাপত্তা দিবে কে? বলে কারো হাতের ক্ষমতা আছে আমাদের? অতএব সাফ সাফ কথা, প্রিয় ভাই সন্তান, মুসলমানের সন্তান বেঈমানের মতো হবেন কেন হইবা? কাপুরুষ আমরা? কি ছিল না আমাদের? আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সবকিছু স্পষ্ট, আমাদের সবকিছু পূর্ণাঙ্গ কমপ্লিট। আমাদের ধর্ম, আমাদের ধর্মে পেশাব করার পদ্ধতিও আছে, আমাদের ধর্মে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিও আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্বে রাত গভীরে স্বামী স্ত্রীর মিলনে কি বলতে হবে সেটাও শিখাইছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে কি বলতে হবে সেটাও তো শিখাইছে। তিনি বাদ দিছে কোনটা? তা আপনি বাদ দিবেন কেন? আপনি জোড়া তালিকন কিনতেন? হ্যাঁ, আমি রাজনীতির মানুষ না, ব্যক্তিগতভাবে আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি বুঝি না। কিন্তু আমি এতটুকু বুঝি যে আমি সাফ কথা, ঘরেও যে কথা, রাষ্ট্রেও সেই কথা, নির্বাচনের আগেও এক কথা, নির্বাচনের পরও এক কথা, চলাকালীনও এক কথা, সাফ কথা যে ফয়সালা তো আল্লাহর হাতে, চাই শুধুই ইসলাম, চাই শুধুই আল্লাহর কোরআন। এটাই কথা, এটাই সাফ বলে, পরিষ্কার বলে। কোন কৌশল করার, কোন রকমের দুশ্মনকে খুশি করা যায় না, নাফরমানকে কি করা যায় না, খুশি করা যায় কোন সময় হবে। ইসলামী শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনই যৌক্তিক, আপাতত পুরাদত, এখন তখন, ধীরে ধীরে, জিরে জিরেয়া, কুয়াইয়া কুয়াইয়া, এত সংবম কথার দরকার নেই। কোরআন কোরআনই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দিন, এটা স্পষ্ট, এটা আলোকিত, এটা পরিষ্কার, এটা যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। পৃথিবীর যেই কোনো প্রতিকূল পরিস্থিতিতে, মানুষের যেই কোনো বিরূপ পরিস্থিতিতে কোরআনই শ্রেষ্ঠ চূড়ান্ত সিদ্ধান্ত। যেই কোনো পরিস্থিতি, একেবারে যে সময়। হ্যাঁ, এটাই বড় কথা। পৃথিবীর তিনটা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন মানে আজকের রাশিয়া সহ তখন যে বিশাল অঞ্চল ছিল সোভিয়েত ইউনিয়ন, এরপরে আমেরিকা, এরপরে ইংল্যান্ড, এই তিনটি সুপার পাওয়ার পরাশক্তির বিরুদ্ধে এক টানা 41 বছর আফগানিস্তানের মুসলমানরা, মুজাহিদিনরা লাগাতার যুদ্ধ করছে। কত রক্ত, কত খুন, কত শাহাদাত তাদের ঝরছে, কিন্তু তাদের কথা ছিল একটাই, সমাধান জিহাদের মাধ্যমে, সমাধান আল্লাহর বিধানের মাধ্যমে। শেষ পর্যন্ত 41 বছর পরে হইল 2021 সালে চূড়ান্তভাবে আমেরিকা ইংল্যান্ডের সম্মিলিত শক্তি, কাফেরদের সমস্ত শক্তি, এই সুপার পাওয়াররা মাথা গুটাইয়া, লেজ গুটাইয়া কুকুরের মতো আফগান ছেড়ে ভাগতে হয়েছে বেটা। অতএব এটা জরুরি, কে নিয়ে লাইব, কে খাইয়া লাইব, কে গিল্লা লাইব। গিললে কি, এর আগে কাউরে গিলছে না, তার অসুবিধা কি? এর আগে মুসলমান শাহাদাত বরণ করছে কিনা? তো আমি এটা প্রথমবার নি, নতুন নি, তাহলে আর সমস্যা কি? মুসলমান এর আগে নির্যাতিত হয়েছে কিনা পৃথিবীতে, তো আরো হবে, কিন্তু ইসলামই বিজয়ী হবে, কালেমাই বিজয়ী হবে, আল্লাহর কোরআনই বিজয়ী হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব আমার এই শেষ কথা হইল, এই আয়াত পড়ার উদ্দেশ্য এটাই, রমজান আমাদের সামনে, আমরা যদি বুঝি এতটুকু, আপনারা যারা উলামায়ে কেরাম আছেন আপনাদেরকেও
সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকেও আমার কথা হইল, যদি মনে করেন জীবনটা বদলানো দরকার, আখিরাত দরকার, আল্লাহ দরকার, পরকাল দরকার, হাসেন কিংবা কাঁদেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, রাজপ্রাসাদে থাকেন আর কুড়ে ঘরে থাকেন, কবরেই সমাধান, চলে যাবেন, আখিরাতেই সমাধান। আপনাকে ফিরতেই হবে, আপনাকে আমাকে চলে যেতেই হবে আব্বা। অতএব আখিরাতের সফলতাই সফলতা, জাহান্নাম থেকে বাঁচাটাই বড় সফলতা, জান্নাতে প্রবেশ করাটাই বড় সফলতা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটাই বড় সফলতা, আল্লাহর গোলামির উপরে, দ্বীনের উপরে থাকতে পারা এটাই বড় সফলতা। অতএব এই সফলতার প্রস্তুতির জন্য রমজান আমাদের সামনে। আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা ঠিক আছে বান্দা, 11 মাস আমি টানা বলছিলাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, আমাকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকি করো, নেকি করো। ঠিক আছে বান্দা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে, গুনার পরিবেশে থাইকা হতে পারে পুরাপুরি পারো নাই। আচ্ছা বান্দা ঘাবড়াইও না, আমি তবুও তোমাকে একটা মূল নীতি মনে রাখবেন। মানুষের কথাবার্তা দ্বারা মানুষ বুঝে যে উনি আসলে মনে করেন আমার কাছে একটা মাহফিল চাইছে। আমরা যদি মনে করি আসলে আমি ওনারা মাহফিল দিমু, তাহলে বলার ঢং হয় একরকম, আর যদি মনে করি যে না দিতাম না, আসলে এগুলো দিতাম না, এবার এটা কনের ঢং হয় আরেক রকম। বুঝছেন না কথা? মানে এটার একটা হিসাব আছে ব্যক্তি। আল্লাহ কোরআনুল কারীমে বারবার বলছে, বান্দা তুমি এটা শুধু মনে রাখো, দিল দিয়া বিশ্বাস করো যে আমি আল্লাহ মূলত তোমারে মাফ করতে চাই, আমি আল্লাহ মূলত জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ, এটা মাথায় রাখা তুমি আমার কথা মনে রাখবা, কারণ আমি মূলত জাহান্নাম দিতে চাই না, আমি মূলত আযাব দিতে চাই না। এজন্য আল্লাহ বলছে 11 মাস পরে যাও, আবার পুনরায় মাত্র একটা মাস, আইয়ামাম মা'দুদাত, হয় 30 দিন নয় 29 দিন, 31 দিন লাগবে না, মাত্র 30 দিন রমজানের রোজা পালন করবা, 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, 30 দিন আমার হুকুমের উপরে চলবা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তুমি মুমিনকে তাকওয়া দেব, মুত্তাকি বানিয়ে দেব, 30 দিনের মধ্যেই জান্নাতি বানাবো। এই জন্য রমজানের চাঁদ উঠলে আল্লাহ তাআলা যেন বলে, বান্দা তোমার ইমানের পাসপোর্টটা দাও, 30 দিন তুমি আমার কথা মতো চলো, 30 দিনের দিন আরেকটা চাঁদ উঠবে, ঈদের দিন, সেদিন আমি ইমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, ভিসা আর পাসপোর্ট রেডি হইলে ঈদের দিন ফ্লাইটে উঠে যাবে জান্নাত। এই শেষ কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন 11 মাস যেই তাকওয়া দিতে চাইছি এটা যাও কমাই আনছি বান্দা, অফারটা সীমিত করে দিলাম, 1 মাসেই দিমু। 1 মাস, 1 মাস 30 দিন গুনবা, 31 দিনে 29 হবে বা 30 দিনে তাকওয়া। তাকওয়া যাকে দেব জান্নাতও তাকেই দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত। অতএব চলেন রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই, নতুন করে নিজের আখিরাত, নিজের কবর, নিজের পরকাল, আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা, নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, এই ফজর ক্যাম্পেইনের জন্য তোমরা প্রস্তুতি নাও, দিল থেকে নিয়ত করবা। কাজটা কি? কাজটা হলো তুমি নিয়ত করবা আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে উঠাবো। তাহলে তুমি 2 জন হবে, 2 জন বললে 4 জন হবে, 4 জন বললে 8 জন হবে। আলহামদুলিল্লাহ আমাদের এরকম 2-4 জনের উদ্যোগ এখন 4500-এর চাইতে বেশি যুবক এক উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে। 1800, 800, 2200 এরকম অনেক আছে সারা বাংলাদেশ এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। আমার শায়েখের দোয়া এটা আমরা করি। তা আমি এখানেও আজকে অনুরোধ করলাম, যে কয়জন যুবক 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও। 30 বছরের নিচে যাদের বয়স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না হাত নামায়েন না, সোজা রাখেন। এই হাত সোজা রাখা নিয়ত করেন, ফজর ক্যাম্পেইনে কাজ করব ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। হাত নাম, এটা আমরা চেষ্টা করে পারবেন একটু একটু করে বাড়াইলে মসজিদ ভিত্তিক ফজরের মুসল্লি বাড়ানো দরকার। ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে, ফজরের মুসল্লি বাড়লে ইমানদার বাড়বে। ফজরের নামাজ আসাদ্দু ওয়াতআন, ফজরের নামাজ ঘুম থেকে জেগে উঠে যে নামাজ, আল্লাহ বলছে ওই নামাজে দিলের মধ্যে হারাম চাহিদা কমে যায়। আকওয়ামু কিলা, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বয়স্ক বাবা চাচা দাদা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে বিড়ি খায়েন না। বিড়ি কোনো ভদ্রলোকের খাবার না, বিড়ি কোনো খাবার না, এটা কোনো খানাও না, এটা কোনো পানীয় না, এটা ভাত তরকারিও না, এটা কোনো 7 আপ তারপরে পানি এমন কিছুও না। এটা কি তা আপনি কইতেন পারেন কি তা? এটা কমপক্ষে এতটুকু স্পষ্ট, বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার। হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। কেন? কোরআন শরীফে আছে বিড়ি সিগারেট জাহান্নামীর খাবারের বৈশিষ্ট্য। আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', জাহান্নামীদের খাবার দ্বারা জাহান্নামীদের শরীরে পুষ্টি হবে না, শরীর বাড়বে না, এবং খাবারের ক্ষুধার চাহিদাও পূরণ হবে না। বিড়ি সিগারেট এটার দ্বারা শরীরে কোনো পুষ্টিও হয় না, এটার দ্বারা খাবারের চাহিদাও মেটে না। যে ক্ষুধার্ত ছিলাম, 2টা বিড়ি খাওনে এখন পেট ভরে গেছে, আল্লাহ একদোনা ভাত খাও, এরকম। তাই এটাও না, ভিটামিনও নাই এটার মধ্যে। তাইলে অতএব যেই জিনিসের মধ্যে কোনো ভিটামিনও নাই, যেই জিনিসে ক্ষুধার চাহিদাও পূরণ হয় না, এটা জাহান্নামীদের খাবার। এজন্য বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার। কোন ইমানদার ভদ্র মানুষ, বিবেকবান মানুষ বিড়ি সিগারেট খাইতে পারে, এই জন্য এটা খাবেন না। চা দোকানে আড্ডা দিয়েন না, নাচ গান নর্তকীর ছবি, উলঙ্গ জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক সিনেমা এর মধ্যে পড়ে থাকবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম আতাইকুলা আল্লাহ কবুল করেন।